আজ বানাচ্ছি প্রেশার কুকার বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে বানাচ্ছি প্রেশার কুকার বিরিয়ানি। তো ওই জন্যে আমি একটা লোহার কড়াইতে একটু তেল নিয়ে তার মধ্যে আমি শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলো, বড় বড় আলুগুলো ভেজে রেখে তুলে দিলাম। আলু ভাজা হয়ে গেলে আমি একটা 4টে ডিমও সেদ্ধ করে নিয়েছিলাম। ওই কড়ার মধ্যে এবার আমি আদা রসুনের পেস্ট বাটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটার মধ্যে আছে 2টো টমেটো, 2টো পেঁয়াজের পেস্ট আর তেজপাতা দিয়ে এটাকে কষতে দিলাম। আর মাংসটা অলরেডি আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দই, আদা রসুনের পেস্ট, তেল, নুন আর তেল নুন দিয়ে আমি মাংসটা সকালবেলাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন এই মশলাটা সুন্দর করে কষা হয়ে গেলে মাংসটার মধ্যে দিয়ে দেবো। আর ওইদিকে পাশে আলুটা ভেজে রেখেছি। হয়েছে কি, শুভর জন্মদিন ছিল ওয়েডনেসডে। তো ওয়েডনেসডে আমার ব্লগে তো দেখোছই শর্টসে যে আমরা কিছু করতে পারিনি, বাস দুজনারই অফিস ছিল। তাই ভাবলাম আজকে বার্থডে, একটু বিরিয়ানি বানিয়ে দিই। তো এইটা মশলাটা কষা কষা হয়ে গেলে একটু হলুদ দিলাম ওর মধ্যে, আর দিলাম কাশ্মীরি রেড চিলি। তো আজকে দুপুরে ওর মেনু আছে এই বিরিয়ানি আছে, আর ওর একটু কালকে রাতের বেলা চিলি চিকেন তোলা ছিল, 5 রকমের ভাজা আছে, মিষ্টি আছে, চাটনি আছে। বাস ওগুলো তো একটু একটু করে খাবে, মেন বিরিয়ানিটাই খাবে, জাস্ট ওই জন্মদিনের ওই থালা সাজানোটা। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি। তারপরে যখন কষা হয়ে গেলে এখান থেকে একটু তেল বেরিয়ে আসবে, তখন দিয়ে দেবো এর ভেতরে মাংসটা। তেল দিয়ে দিলাম, তেলটা খুবই কম দিয়েছিলাম। এবার এই ম্যারিনেট করা মাংসটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। আগেই বলেছি, দই দিয়ে, আদা রসুনের বাটা দিয়ে আর একটু তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করা ছিল, সেটা এর ভেতরে দিয়ে দিলাম। মাংসটা ম্যারিনেট করা থাকলে তাড়াতাড়ি সুন্দরভাবে কষে যায় আর ভেতর পর্যন্ত জুসটা চলে যায়। বাটির দইটাও বা কেন ফেলবো, ভালো করে জল দিয়ে এটাও দিয়ে দিলাম। বলবেন না, না এটা মাপের বেশি। একটু বিরিয়ানিটা আমি মিষ্টি মিষ্টি করবো বলে একটু গুড় দিলাম। জেনারেলি আমি দিই না, আর আজকে একটু দিলাম, বেশ ভালো লাগে, কারণ ওই দিন যে মুগ পোলাও করেছিলাম ওইখানে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগছিল। এরপরে মাংস কষা হয়ে গেল, প্রেশার কুকারে একটু ঘি দিলাম আর একটু সাদা তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি একটা মশলা করে রেখেছি সব সময়ের জন্যে, শাহজিরে, শাহমরিচ আর জয়িত্রী জায়ফল রোস্ট করে বেটে একটা গুঁড়ো করে বিরিয়ানি পাউডার করা আছে। তো সেটা আমি মাংসটায় 1 স্পুন দিয়েছিলাম, আর বিরিয়ানিতে মিক্সিং করার সময় 1 স্পুন দিয়ে দেব। এখন এটা আছে 4.5 কাপ চাল। তো 4.5 কাপ চালে আমি 9 কাপ জল দেব। তো 9 কাপ তো জল দেব না, 1 কাপ দুধের মধ্যে একটু ওই বিরিয়ানির আতর মিশিয়ে দিলাম, আর এই মাংসের মধ্যে 1 কাপ জুস হয়ে যাবে। এখানে 2 কাপ চলে গেল, আর 7 কাপ জল দিতে হবে। তো আস্তে আস্তে করে কড়াইয়ের মাংসটা আমি পুরোটাই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো ক্যালকুলেশন হচ্ছে যা চাল তার ডবল। তো তার ডবল সবসময় তো জল দেওয়া যায় না, কারণ মাংসের ঝোলটা থাকে। আর আমি দুধের মধ্যে একটু বিরিয়ানির ওই ইত্যার মিশিয়ে সুন্দর গন্ধ হবে ওইটা দিয়ে 1 কাপ দিয়ে দিলাম। তো টোটাল মিলে হয়ে যাবে 9 কাপ। এই যে জলটা আমি নিয়ে কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি, কারণ তাহলে কড়ার এই ঝোলটা নষ্ট হবে না, এটাতেই ক্লিন করে এই জলটাই আমি ইউজ করে নেব।
এবার এটাকে সুন্দর করে মিক্স করে নিয়ে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম আর ওই ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে একটু দেব কেওড়ার জল, একটু গরম মশলা, আর ওই যে বললাম জয়িত্রী জায়ফলের যে বিরিয়ানি মশলাটা আছে ওটাও আর 1 স্পুন দিয়ে দেব। এখন দিচ্ছি গরম মশলা একটু, আর এই যে জয়িত্রী জায়ফলের আর একটু ওই মশলাটা দিয়ে দিলাম, আর একটু দেব রোজ ওয়াটার। তারপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দেব। আর যেই একটা সিটি পড়বে সুর সাউন্ড হচ্ছে, তখন গ্যাসটা অফ করে ভাপটা রেখে দেব। তারপরে 20 মিনিট বাদে গিয়ে এটা ওপেন করব। চলো দেখি তারপরে কি হয়, ততক্ষণ আমি অন্য কাজ করে নিই। বিরিয়ানিটা তো ভাপে বসেছে, তো বাই দ্য টাইম একটু মুখে প্যাক লাগিয়ে নিলাম। এর মধ্যে আছে দই, রায়তা বানালাম ওই দই আর দইয়ের সাথে একটু হানি দিয়ে এখন চান করতে যাব, ততক্ষণে হয়ে যাবে। চলো বাই, তারপর বিরিয়ানির লুকটা দেখাচ্ছি।